Bihikno Butharmani Bagwi Thwiyasakni Bagwi Majra Phinkha Dorbanok Code number 2 Kerong Kerong Gubinur Das Haponi Fajite Kerong Kerong Ka Bishatite Lai Thangnai 15 April 2021 Bishiwo Kaisa Butharlaimani Patimante Antole Thanao Mamla Khaijakmani Patimani Rekcha Salo Majra Ganang Busaino Thwiyasakni Bagwi Majra Phinkha Dorbanok আজ মাননীয় আদালত স্ত্রী হত্যাকারক স্বামী রতন দেবনাথকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় আরও ২ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা আর্থিক জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে নির্দেশ দেন। আজ পশ্চিম জেলার মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী গোবিন্দ দাস আজ এই রায় দিয়েছেন। এই মামলায় প্রতিপক্ষের বাদী পক্ষের মোট সাক্ষ্য ছিল ২৬ জন। এর মধ্যে ২৩ জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন আদালত। এই খুনের ঘটনায় সাক্ষ্যবাক্য এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর নির্ভর করে মাননীয় আদালত আজ এই রায় দিয়েছেন। গত ১৫/৪/২০২১ ইংরেজি ওই দিন ছিল বাংলায় পয়লা বৈশাখ। ওই দিন সকালবেলায় ৮:৩০টার দিকে এই অপরাধী রতন দেবনাথ উঠানের এক পাশে লাকড়ি কাটছিল। এমন সময় তার স্ত্রী প্রতিমা দেবনাথ এবং ছেলের বউ পাশের বাড়িতে স্নান করতে যাওয়ার জন্য এরা তৈরি হয়েছিল এবং যাওয়ার সময় উক্ত রতন দেবনাথ তাদেরকে নিষেধ করে, তারা নিষেধ অমান্য করেই পাশের বাড়ি থেকে স্নান করে আসে এবং সেই মতো ছেলের বউ ঠাকুর ঘরে চলে যায়। উক্ত প্রতিমা দেবনাথ রান্নাঘরে রান্না করার উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পরে এই প্রতিমা দেবনাথের চিৎকার শুনেই তার ছেলের বউ, ছেলে এবং পাড়া প্রতিবেশীর অন্যান্যরা দৌড়ে এসে দেখে প্রতিমা দেবনাথ রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ছে। সেই অবস্থায় তারা তাকে বাইরে নেয় এবং ওই সময় সুযোগ বুঝে অপরাধী রতন দেবনাথ কুড়ালের মধ্যে লেগে থাকা রক্ত জল দিয়ে ধুয়ে ফেলে। তখন তার ছোট ভাই এসে জোর করে এবং পাড়া প্রতিবেশী অন্যান্যরা মিলে জোর করে এই কুড়ালটা ছিনিয়ে নেয়। এরপর তারা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন SI মিঠুন সাহা। উনি সাক্ষ্যবাক্য এবং তদন্ত শেষে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ৩২৫ ধারায় আদালতে চার্জশিট জমা দেন। কোন পিএসটা এটা হচ্ছে আমতলী পিএস। আচ্ছা, তারপর জমা দেন। আদালত এটাকে ৩০২ ধারায় এবং ৩২৪ ধারায় চার্জ গঠন করেন এবং সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং এটার উপরেই মাননীয় আদালত রায়দান করেন। সরকার পক্ষে এই মামলাটি পরিচালনার দায়িত্বে ছিলাম আমি এবং সেই মতো আমি আজকে কোন জায়গায় আসামি পুনাবন
কোনাবন কোন জায়গায়? কোনাবনটা না না এদিকে কোনাবন। নিজ বাড়িতে ঘটনাটা ঘটছিল? কোনাবন নিজ বাড়িতে ঘটনাটা নিজ ঘটছিল? বাড়িতে।